খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে। ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার গুমের মাত্র 3 দিন পূর্বে। মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম, ঘুমাতে পারছিলাম না, চুল ছিল শুষ্ক, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম ফ্যাসিবাদী শক্তি যে কোনো উপায়ে ওনাকে হত্যা করেই ছাড়বে। আমার কাছে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছিল। একজন আইনজীবী হিসেবে, একটি সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না। অপরাধ বোধ আমাকে তিলে তিলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারা নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল। কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানায় দেখা করেছি এবং শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম, শেষ সাক্ষাৎ ওনার সাথে আমার সাথে, ওনাকে সদ্য হাস্য জল ওনাকে দেখেছি। সবসময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম। উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার এরকম কেন? আমি বললাম যে কোথায় সংবিধান, কোথায় আইন, কোথায় সুশীল সমাজ, কোথায় মানুষের বিবেক? চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে, সংবিধানের কোনো ধারার কোন রকম তোয়াক্কা না করে জলজন্তুটি মানুষকে হত্যা করা হবে। একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হয় না। পিতাকে হারাবো সেটা নয় মেনে নিলাম, কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন, বাবা, আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি। তুমি শুধু একটি জিনিস মনে রাখবা, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন 24 ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই। অন্ধকারে অন্ধকারে রাত দিন পার করতে হয়েছে এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মীরা কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না। আলহামদুলিল্লাহ, সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন। আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি, আন্দোলন করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশ হয়েছি। এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এর চেয়ে বড় সফল ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের দেবেন। এবং কাঁধে হাত দিয়ে বললেন,